চোখের পানি পাড়ায় জমিনের দিকে তাকাইয়া নবী হাসে। সাহাবীরা কয় নবী গো কারণটা কি বুঝলাম না, আমার নবী কয় কেন জানি আমার আল্লাহ ওই ভয় করে এত কবুল করেছে, এত ভালোবাসছে, যেই মাত্র তারে কবরে রাখা হবে আল্লাহর জান্নাতের হুরগুলা তাকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে। কেন 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 ওই সাহাবী নবীরে ভালোবাসছে, ওই কারণে বাবা আমার আল্লাহ তারে কবুল করিয়া ফেলেছে। আমি আর আপনিও যদি আমার নবীরে ভালোবাসি, আমি আর আপনি যদি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আর আপনি হব জান্নাতে। ঠিক কিনা? নবীরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যতই না কামল করে যদি নবীর ভালোবাসা লাগবে না। আরে আল্লাহ ঈমানা লিমাল্লাহ মুহাব্বতুল্লাহ, আমার রাসূল বলছেন যার ভিতরে নবীর মুহাব্বত আছে তার ঈমান আছে, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কি? আল্লাহ কোন ঠিক না ঠিক? আমরা রাসূল নিয়ে বাঁচতে চাই, কথা কোন ঠিক কি না? আমরা নবী নিয়ে বাঁচতে চাই, নবী নিয়ে মরতে চাই, কথা কোন ঠিক কি? আমরা নবী লাগবো, কি লাগবো? আমাদের নবী লাগবে। এই দুনিয়া আপনি আমার চিরস্থায়ী দুনিয়া না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়ার সামনে একটা হয়েছে বাবা। এই দুনিয়ার শুরু আছে শেষ আছে, এমন একটা দুনিয়াতে আমি আর আপনি চলে যাব, এই দুনিয়াতে একবার গেলে আর কোনদিন ফিরে আসা যাবে না। ঠিক কিনা? একদিন মাটির ভিতরে ঠিক কিনা? একদিন কি আমাদের ঠিকানা মাটি হবে কি হবে না? এখন তো আমরা বিল্ডিং বাড়িতে থাকি, এসি গাড়িতে ঘুরি, এসি বাড়ির মধ্যে থাকি, কিন্তু বাবা এই বাড়ি তো চিরদিন থাকবে না, একদিন আমরা সবাই কবরে চলে যেতে হবে। এই কারণে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করতে হবে। বলবেন হুজুর কবরের সামান কিভাবে জোগাড় করব? কবরের সামান জোগাড় করব রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, আমার আল্লাহকে ভালোবাসতে হবে। কেমনে নবীকে ভালোবাসবেন? নবীর সুন্নাত নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। নবীর সুন্নাত যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে বাবা নবীকে ভালোবাসা হবে, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। নবীর গোলামি করতে হবে। কোন নবীর উম্মত হইলাম যেই নবীর একবার স্বপ্ন দেখলো আমার যে উম্মত আমি নবীর স্বপ্নে দেখলো তার জন্য 7টা জাহান্নাম 8টা জান্নাত তুমি হয়ে যাবে। বাবারে বন্ধু, ইহুদির সন্তান আমার নবীর স্বপ্ন দেখে বাবার সন্তানের বয়স হইল 12 বছর, ঘুমের ঘরে গেলে আমার নবী রহমাতুল লিল আলামিনের স্বপ্ন দেখে ওই ইহুদির সন্তান কয় মা আমি তো ঘুমের ঘরে গেলে মুহাম্মদ নবীর স্বপ্ন দেখি গো, আমি মুহাম্মদ নবী আমার স্বপ্নের সাগরে থাকবো, তুমি আমি নবীর দরবারে আসো, আমি নবী তোমার জীবন ধন্য করে আমার নবী কই ইহুদি তুমি আমার বাড়িতে আসো, আমি নবী তোমার জীবন ধন্য করে দেব। ওই ইহুদি একদিন দুই দিন আমার নবীর যখন স্বপ্ন দেখলো ইহুদি মারে কয় মাগো
মুহাম্মদ নবীর একটা নজর দেখায় আসিল মা ইহুদির মারা কই বাবা তুমি যে নবীর কথা বলেছো ওই মুহাম্মদ এক ইসলামের দাওয়াত দিবে কিন্তু তোমার বাপ দাদা 70 গোষ্ঠী আমাদের সাথে মুহাম্মদের কোনো সম্পর্ক নাই মুহাম্মদ আমাদের শত্রু ওই ইহুদি সন্তান ডাক দিয়ে কইবা ও মাগো মুহাম্মদ তো এত সুন্দর ভগবান মুহাম্মদ প্রত্যেকদিন রাইতে আইসা আমার স্বপ্নে যদি দেখা দিয়ে বলে আমি তার দরবারে যাইতাম সে আমার জীবন ধন্য কইরা দিল ও মা মুহাম্মদ নবীর গিয়ে দেখে আমি আবার চলে আসবো আমার অনুমতি দেন না অনুমতি দেয় না আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার অনুমতি ছাড়াই মুহাম্মদ নবীর কাছে চলে যাবো মুহাম্মদ নবী কত সুন্দর ও মা আমি ঘুমে মুহাম্মদ নবীর স্বপ্নে দেখে আমি আর থাকতে পারিনি এত সুন্দর মুহাম্মদ নবী আর তোমার না দেখলে আমার গরে আর তুই আমার জীবনে মুর্শিদ খারাপ লাগে জীবনে গুলো মাফ করে আরে তোমার না দেখিলে আমার গরে তুমি আমার জীবনের দয়ার তুমি আমার জীবনের মুর্শিদ তোমার আমার ভালোবাসা জানে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না আল্লাহকে ভালোবাসি কি বাসি না তোমার আমার ভালোবাসা জানে আরে অন্ধ চোখের মনি তুমি সাতরা নবীর শান্ত ঈশা শুনে খারাপ লাগে ভালো লাগে জোরে আওয়াজ যখন খারাপ লাগে ভালো লাগে তাদের খারাপ লাগবে যারা দুশমনের রাসূল এখন ঠিক কি আর তাদের ভালো লাগবে যারা আশিকের রাসূল যারা মুমিন তারা নবীর সম্মান শুনলে তাদের ভালো লাগে আর যারা নবীর দুশমন তাদের শরীরে আগুন লাগে কথা কোন ঠিক কি নবী যত ইবাদত করেন নবীর মহব্বত না ইবাদত সাইয়ের মনে কাম হতো না সাইয়ের মনে কাম হতো না আপনি দেখেন কোরআন হাদিস বলে আমার নবীর সম্মান ছাড়া কোনো উপায় নাই এই দুনিয়া চালা সৃষ্টি করছে নবীর উসিলে সুবহানাল্লাহ আর যারা শিখে গেছে মোল্লা চিনছো না যাও গা মাজার মানতে মাজার মানতে যাও নাউজুবিল্লাহ কোন কেউ এই দেশে ইসলাম কি নবী ইসলাম প্রচার করছিল এই দেশে ইসলাম প্রচার করছে বলে আউলিয়ারা কথা কোন ঠিক কি এই দেশে ইসলাম প্রচার করছে আল্লাহ বলি গো সরাসরি নবী ইসলাম প্রচার করে নাই নবী তাদেরকে ল্যাঙ্গুয়েজ দেখায় দিছে কথা কোন ঠিক কিনা বাবা শাহজালাল আমিনী বাংলার সম্রাট যিনি বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়ার বাংলাদেশ কথা কোন ঠিক কিনা তারা আইসে ইসলাম পরিস্থিতি করছে বাবা তাদের মুসলমান তারা যা কোনো সমস্যা নেই আল্লাহ কো মানে আদানি ওলিয়া ফাকাদ আযামতু বিল হারবি যারা যায় আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করবে তাদের সাথে দুশমনি করবে আমার আল্লাহ কই তাদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করি আমরা আমাদের কোনো সমস্যা নাই
কিন্তু বাবা বর্তমানে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এখন আর নবী আসবে না, কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ওলিগণ একে একে আগমন করবে। সুবহানাল্লাহ। ওই কারণে বাবা আমরা সুন্নি আকীদার মানুষ, আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। ওই ইহুদি সন্তান কয় মা আমি আমার নবীর কাছে যাইব। ইহুদি সন্তান তো হইয়া চলে গেল আমার নবীর কাছে। ওই নবীর একটা নজর দেখে আমি চলে আসবো। এ বাবা রে, নবীর পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, নবীর পাশে আবু বকর সিদ্দিক বসা। আবু বকর সিদ্দিক ওমর তাকাইয়া দেখো একটা ইহুদি দৌড়াই আসতেছে, দৌড়াই আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেছে। আমার নবীর কই নবী গো তাকাইয়া দেখে একটা ইহুদি দৌড়াই আসতেছে। এমন তো হতে পারে আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে। ওই আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন লাফ মাইরা দাঁড়াইয়া গেছে। নবী কয় আবু বকর ও ওমর দাঁড়ায় না, পয়সা যাও। আজকে কালে তোমরা লীলা খেলা দেখবা। সুবহানাল্লাহ। ইবনে আবু মুহাম্মদ তারাও না, আমার নবী যা দেখে তা কোন সাহাবী দেখে না, উম্মত দেখে না। আমার নবী যা জানে তা কিন্তু উম্মত জানে না। এ বন্ধুরে, ও আমার যুবকের বন্ধু, সাহাবীরা তোমরা বসে থাকো, পয়সা পয়সা খালি তোমরা দেখো না। ওই ইহুদি পাগল কি করে? ইহুদি পাগল, ও ইহুদি সন্তান দৌড়াইয়া যখন মসজিদ নববীর সামনে আসলো বাবা, আসার পরে কোন ইহুদির সন্তান মনে মনে চিন্তা করে আমি তো ইহুদি, এখন যদি ডাইরেক্ট নবীর সামনে যাই তাহলে নবীর সাহাবীগুলো আমাকে আক্রমণ করতে পারে। কেন ইহুদিদের তো কোনো বিশ্বাস নেই, তারা তো আমার নবীর মাথা কি করবে কি করবে? মসজিদে নবী সিঁড়ির ভিতরে আমার নবীর জুতা মোবারক ছিল। ওই পাগলা কি করেছে বাবা? সিঁড়ির সামনে আসার পর পাগলাটা দেখে আমার নবীর জুতা মোবারক, আমার নবীর জুতা মোবারককে এমন ভাবে হাতে লইলে বাবা ওই পাগলা মুখের মধ্যে নিয়ে চুমা খাই। সুবহানাল্লাহ। যে মাত্র চুমো দিলে বাবা ওই ইহুদি সন্তান দুনিয়ার কত জুতা আমি পরো, আমার বাবা পরো, আমার নিজের জুতা আমি তো কোনোদিন আমি এত সুন্দর গ্রাম পাইলাম না। মুহাম্মদ নবীর জুতা যাই মাত্র আমি হাতে নিলাম, ওই জুতা আম্বরের থেকে মেশকে আম্বরের গ্রাম বাইর হইতে ঠিক না? দেখি আমাদের মতো আমাদের নবী না না বাবা রে, নবী রাহমাতুল্লিল আলামিন জুতা মুবারক হাতে লইয়া সাহাবী একবার মুখের মধ্যে আবার মুখের মধ্যে আবার চোখের মধ্যে কবরের মধ্যে চুমু খায়। এমন ভাবে চুমু খাইতে খাইতে রে বন্ধু আমার নবীর সামনে যখন ওই পাগলা আসলো, ওই ইহুদি আয়েশা কই আল্লাহ কোটাই মানে আছে, ওই ইহুদি আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ হে নবীজি আমি যে কোন রাত্রে ঘুমাইতাম সেই ঘুমাইছি, আপনি আমার স্বপ্নে যুগে এসে বলেন ও পাগলা তুমি আমাকে ভালোবাসো, আমি নবী তোমার জীবন ধন্য করে দেব। ওই কারণে আপনার কাছে আমি আসলাম নবী গো। ও নবী, আমি আপনাকে দেখা আপনার স্বপ্নে যুগে দেখছিলাম, বাস্তবে আরো সুন্দর। এত সুন্দর মানুষ আমি কোনদিন মক্কা নগরে কোনদিন দেখি নাই। জুড়ে কাঞ্চলা
সুন্দর ছিল আমার নবী, কথা কোন ঠিক কিনা? আরে বিবি জুলেখাকে বলে ইউসুফ নবীকে দেখে আর মিশরের মহিলারা হাত কাটিল, টের পাইল না। আরে মায়েশা দেখে নবীর যদি দেখা হয়, আরে মায়েশা দেখে নবীর যদি দেখা হয়, কলিজা কাঁদবে, টের পাইবে না। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর আমার আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে সাজাইছে, সুবহানাল্লাহ। আর আমার নবীর সারা জাহানের সৌন্দর্য দিয়ে সাজাইছে। এই নবী কেমন নবী, যে নবীর দেখা মাত্রই মুসলমান হয়ে যাইতে। এ বাবা রে, ইহুদি সন্তান কই নবী গো, আমি আপনার জুতার গোলামি করতে চাই। আপনার জুতার গোলামি করবো, আমার অনুমতি দেন। আমার নবী অনুমতি দিয়েছে, ওই নবীর সন্তান নবীর জুতা মুবারকের গোলামি করবে না। এবার বলে একদিন, দুই দিন, তিন দিন যখন চলে গেল, একটা রাত দিয়ে নবী গো, আমি তো আমার আম্মারে বলছিলাম আপনারে দেখে আমি আবার বাড়িতে চলে যাব। ও নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে আমি বাড়িতে যাই না, আমার ছুটি দেন, আমি বাড়িতে চলে যাব। নবীজি, আমার আম্মারে বলছিলাম আপনারে দেখে আমি বাড়িতে যাইব, আবার আমার আম্মারে দেখে আমি আপনার কাছে যাব। ওই ইহুদি আমার নবী কই, ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও। ইহুদি সন্তান বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ওই ইহুদি সন্তান অসুস্থ হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, নবীর দরবারে আসে। আমার নবী কই, সাহাবীরা আমার যে জুতার গোলামি করতো পাগলা, ওই পাগলা দিয়ে আসে বলতেছে নবী গো, মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমার নবী কই, তাহলে চলো তার বাড়িতে আমরা যাইতে খোঁজ খবর নিয়ে দেখি সে কেমন আছে। ইহুদির খোঁজ খবর নেওয়ার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেছে সাহাবীদেরকে লইয়া। যেই মাত্র চলে গেল, যাওয়ার পর আমার নবী কয়, ও ইহুদি তুমি বাড়িতে আসো। ইহুদির আম্মা যখন দরজা খুলে দিল, বাবা ইহুদির আম্মা ডাকতে কয়, মুহাম্মদ তোমার কাছে যাওয়ার পর, তোমার কাছ থেকে আসার পর আমার সন্তান অসুস্থ হয়ে বিছানার ভিতরে শুয়ে রয়েছে, বিছানার ভিতরে পড়ে রয়েছে। কোন ঘরের ভিতরে আছে? ওই ঘরের ভিতরে আছে। আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে ওই ঘরের ভিতরে চলে গেল। গিয়ে তাকাইয়া দেখে, বাবা ইহুদি সন্তান কথা বলতে পারে না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওজোরে কান্না শুরু করে দিয়েছে, কোনো কথা বলতে পারে না। আমার নবী যেই মাত্র ঘরের ভিতরে ঢুকো, আমার নবী কই, সন্তান তুমি তাড়াতাড়ি আমার সাথে করো না। যেই মাত্র কালেমা পড়ছে, ইহুদি সন্তান সাথে সাথে কালেমা পড়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর সাহাবীরা কই, আল্লাহ রাসূল নবীর সাহাবীরা কই, নবী গো ও মায়ার নবীজি, কাহিনীটা বুঝলাম না। আপনি ডাইরেক্ট ইহুদি বলবে চলে এসে কোনো কথা না পেলা বলছেন কালেমা পড়ার জন্য। ওই ইহুদি কালেমা পড়ছে, আমার সাথে সাথে মরে গেছে, কারণটা তো বুঝলাম না। সুবহানাল্লাহ। আর বলেন ও
কি দিয়া নবীর সাথে কালেমা পড়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে প্রীতি শিখায়া কই গেল ভালো খায়া কই কি উপায় ঠিক কিনা বলেন প্রীতি শিখায়া কই গেল ভালো খায়া এ আশিকেরা করে কি উপায় এখন বলো করে কি উপায় ও মোরজালা মোরজালা কি দিয়া হবে মাহে নবীজি কি দিয়া হবে মাহে আর নবর অঙ্গে নব দরিয়া এ নবী পাগল করিয়া এখন তুমি রইলা কোথায় কথা কোন ঠিক কিনা আর নবর অঙ্গে নব দরিয়া এ প্রীতি শিখায় এখন তুমি রইলা কোথায় এখন বলো রইলা কোথায় ও মোরজালা মোরজালা কি দিয়া হবে মাহে একটি জবাব বলবে না চিৎকার করে রাসূলুল্লাহ। এ বাবা রে সাবির কইল বিগো কালেমা পড়ছে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে কারণটা কি বুঝলাম না। আমার সাহাবীরা আমি নবী সেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম ওইখান থেকে আজরাইল তার সামনে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আর কয়েক মিনিট সময় বাকি আছে তার জান্নাত কবজ করে নিব তার রূহটাকে বাহির করে নিব। ও আমার সাহাবীরা ওই পাগলাটা আমি নবীর জুতার গোলামি করেছি 3 দিন। আমি যদি তার কোনো একটা হাদিয়া না দেয় তাহলে তো এটা কোনোদিন হবে না। আমার আল্লাহ কইব বন্ধু গো বন্ধু আপনার খেদমত করেছে আপনার ভালো গেছে তাহলে আপনি কি হাদিয়া দিয়েছেন আপনার দরবারে গেলে কোনো মানুষ তো খালি হাতে ফিরত চাই না। সুবহানাল্লাহ। কি হাদিয়া তারা দিছে ওই কারণে আমি নবী আয়েশা থেকে আজরাইল খাড়া রইছে তার জান্নাতের জন্য। আমার নবী কই সাহাবীরা তোমরা তো দেখো না আমি নবী সব দেখি যেরকম। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমি তাই আসল বেশি না ওই কারণে বেশি কোনো কথা বলে না অন্য কোনো কথা বলে না সাথে সাথে কালেমা পড়ে দিছি আর সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি নবী কালেমা পড়ে জীবনের ডাকিয়ে কইরা দিছি যেরকম। সুবহানাল্লাহ। আমি নবী টোটাল জ্ঞান করেছে আর সে খালি হাতে চলে যাবে সেটা তো কোনোদিন হতে পারে না। কথা কোন ঠিক কি না মানে তার কালেমা পড়াই দিছি জান্নাতের ভিতরে তারা ঢুকায় দিছি। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। কোন ইহুদি বেঈমান ইহুদি যদি অমুসলিম লোক যদি মুসলিম ধর্ম গ্রহণ করে আর কালেমা পড়ে এই মুহূর্তে কেউ যদি আমার হাত ধরে কালেমা পড়ে আপনার হাত ধরে কালেমা পড়ে সাথে সাথে কালেমা পড়ার কারণে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমার মনে করি সে কালেমা পড়ছে আমার আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে সে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী জুতার গোলামি করছে কথা কোন ঠিক কি না ওই কারণে এ বন্ধু ইহুদি সন্তান জান্নাতি হয়ে গেছে। আমি আর আপনি যদি দুনিয়া থেকে নবীর সুন্নাত নিজের মধ্যে বাস্তবায়ন করি আমি আর আপনি যদি আল্লাহর হুকুম নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাই আমি আর আপনিও জান্নাতে যাব। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবারে। নামাজ
ছাড়া কোনো উপায় নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব হবে। ঠিক কিনা? কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। তাহলে বাবা নামাজ আগে পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে। বলবেন হুজুর যদি নামাজ পড়ে আমার আমাদেরকে কি দিবে? আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে, সুসংবাদ দিয়ে দিয়েছে, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। কোন বান্দা যখন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, সুসংবাদ কানাত লাহুম, সুসংবাদ জান্নাতুল ফিরদাউস। আল্লাহ কথা দিছে, আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি, আমরা যদি নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাই, আমার আল্লাহ আমাকে আপনাকে কি দিবে? জান্নাতুল ফিরদাউস। জরুর কি দিবে? জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে বড় জান্নাত, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল, সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউস। তো বাবা আমরা নেক আমল করার দরকার আছে না নাই? আমল দরকার আছে না নাই? এই মাহফিল সাজাই আমরা যদি খালি ওয়াজি হলে নামাজ কালাম না পড়িতে চলবো? এই কারণে সাবধান, 5 ওয়াক্ত নামাজ যাদের উপর ফরজ হয়েছে, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। নবীর সুন্নাত অনুযায়ী বাস্তবায়ন করব, তাহলে আমি আর আপনি সুন্নাত এখন ঠিক কিনা? আর নবীর সাথে দুশমনি করলে কিন্তু আপনার সব নেক আমল বরবাদ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কি না বলে?